বন্ধুরা, আজকে হচ্ছে 18ই আগস্ট এবং আজ থেকে ঠিক 17 বছর আগে সাতোশি নাকামোটো প্রথম বিটকয়েনকে রেজিস্টার করেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 18th অগস্ট bitcoin.org। এটা ফার্স্ট টাইম রেজিস্টার হয়েছিল অ্যানোনিমাসের তরফ থেকে এবং তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যায় এবং বিটকয়েন নামক ডিজিটাল গোল্ড বা ডিজিটাল অ্যাসেটকে আমরা সামনে পাই। এই 17 বছরে কিন্তু প্রচুর ডাটার মধ্যে চেঞ্জ এসে গেছে। আমরা বিটকয়েনের সাইন ওয়েভস দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু সিগনিফিকেন্ট ড্রপ ইন ফিউচার আসতে পারে বলে জানা যাচ্ছে। এবং মার্কেটে এখন সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো এটাই যে বিটকয়েন কি নিজের সাইকেলের টপটা দেখিয়ে ফেলেছে, না এর পরবর্তীকালে আমরা এখান থেকে ড্রপ দেখতে পাবো, অথবা পরবর্তীকালে বিটকয়েনের সাথে অল্ট কয়েনের সিজন যেটা এখন অবধি আমরা দেখতে পাইনি সেটা আসার সম্ভাবনার এক্স্যাক্টলি কতটা আছে। বিটকয়েনের ডমিনেন্স অলরেডি ড্রপ করছে, ডমিনেন্স 59%-এর নিচে ইন ফিউচার নামবে কিনা, এই সকল বিষয়ে আজকে ডিসকাস করব। এবং যে হিস্ট্রিটা এর আগে দেখা গেছিল, তিনবার আমরা দেখতে পেয়েছিলাম 2013, 17 এবং 21-এ বিটকয়েনের সাথে অল্ট কয়েনের ব্যাপক সিজন, সেই সিজনটা কি আবারও আসবে, এলে কতদিনের মধ্যে আসতে পারে এবং ফাইনালি বিয়ার মার্কেট কবে থেকে আবার স্টার্ট হবে, এই সমস্ত ব্যাপারকে একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করব। সাথে কতটা রিটার্ন আপনারা বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে পেতে পারেন সেটা সম্পর্কে একটা ধারণা দেবো। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে আছেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো ভিডিওর একদম শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাভিং সাইকেল থিওরি। এই হাভিং সাইকেল থিওরির ওপর কিন্তু দাঁড়িয়ে অনেকেই টাকা ইনভেস্ট করে থাকেন। এবার একটা জিনিস এর আগে কখনো হয়নি, সেটা হচ্ছে বিটকয়েন নিজের অল টাইম হাইকে ব্রেক করেনি হাভিং এর আগে, এবারে কিন্তু সেটা হয়ে গিয়েছে। তো হাভিং এর যে সাইন ওয়েভ আছে বা সাইনোসয়েডাল ওয়েভস আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা বিটকয়েনের টপ এখনো অবধি দেখতে পাইনি। ঠিক আছে, ক্লিয়ারলি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে $4 লাখ কাছাকাছি সাইনোসয়েডাল ওয়েভ অনুযায়ী প্রাইস যাচ্ছে। আজকে ডেটে দাঁড়িয়ে 2025 সালে কিন্তু তার থেকে প্রাইস অনেক নিচে আছে, $1.5 লাখ কিন্তু আমরা এখনো অবধি পৌঁছে যাইনি। নভেম্বর মাসে 2025 সালে হয়তো আমরা সেই প্রাইস টার্গেটটা পেরোতে পারবো বলে সাইনোসয়েডাল ওয়েভ অফ হাভিং সাইকেল থিওরি অনুযায়ী আছে এবং সেখানে কিন্তু $1.5 লাখকে প্রজেক্ট করা হচ্ছে। তার আগে অবধি কিন্তু মার্কেটের মধ্যে ছোট ছোট কারেকশন আসতেই পারে। এবার একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে যে ডাটাটা আমরা সামনে পাচ্ছি সেটা কিন্তু 17 বছর পুরনো ডাটা, অর্থাৎ এই ডাটা অনুযায়ী 2008 সাল থেকে 2025 সালের মধ্যে চারটে আমরা বুল সাইকেল দেখতে পেয়েছি, চারখানা হাভিং আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে হাভিং আসার আগে মার্কেটে যে পরিবর্তন হবে সেটাই প্রিভিয়াস অনলি 3টে কি 4টে সাইকেলের উপর দাঁড়িয়ে আছে। এটা কিন্তু এনাফ হয় না নর্মালি কোনো মার্কেটকে প্রিভিয়াস ওয়েতে প্রেডিক্ট করার জন্য। সেই সাথে বিটকয়েনের শর্ট টার্ম হোল্ডার্স হিস্ট্রি এবং SOPR ডাটা অনুযায়ী লাস্ট 30 DMA বা ডেইলি মুভিং অ্যাভারেজ অনুযায়ী ফার্স্ট টাইম 2025 সালের জানুয়ারি মাসের পর আবারও কিন্তু আমরা শর্ট টার্ম যারা হোল্ডার আছে তাদের প্রফিট টেকিং দেখতে পাচ্ছি অ্যাট এ লস। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট নেগেটিভ ব্যাপার। নর্মালি কিন্তু আমরা শর্ট টার্ম হোল্ডার যারা তাদেরকে লসে সেল করতে দেখি না। যখন এই ধরনের সিচুয়েশন আসে তখন বুঝতে হবে যে তারা প্রেডিক্ট করছে যে মার্কেট ডাউনে যাবে বা যেতে পারে, অ্যাটলিস্ট 20%-এর কাছাকাছি যখন যায় তখনই কিন্তু বা তার আগেই কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। তাই যদি আমরা SOPR ডাটার দিকে নজর দিই তাহলে কিন্তু মার্কেট এখনো অবধি বুলিশনেসটা আস্তে আস্তে হারাচ্ছে, আস্তে আস্তে কিন্তু বিয়ারিশ হয়ে যাচ্ছে, নেগেটিভ ভলিউম আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট থেকে কিন্তু আস্তে আস্তে টাকা বেরিয়ে যাচ্ছে বা আউটফ্লো হচ্ছে। এবার আমরা ফার্স্টে চলে আসছি বিটকয়েনের চার্টে। দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট যেটা কিন্তু অলরেডি আমরা আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একদম ক্লিয়ারলি এই দুটো জিনিসকে দেখেছেন আশা করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে উইকলি চার্ট। উইকলি চার্টে এখন আমরা রয়েছি এবং উইকলি চার্টে আপনারা খেয়াল করে দেখুন এখানে দুটো আপনারা টপ দেখতে পাবেন। এই একখানা টপ আছে যেটা হয়েছিল 14 জুলাই নাগাদ এবং আর একটা টপ আমরা এখন দেখতে পেয়েছি প্রিভিয়াস উইকের যে টপটা ছিল সেই টপটা। এই দুটো টপের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে RSI কিন্তু ডাউনওয়ার্ডস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড এখানে যে টপটা এসছে সেটা হায়ার হাই এসছে। সিমিলার কন্ডিশন আমরা এই কয়েক মাস আগে জানুয়ারিতেও দেখতে পেয়েছিলাম, যার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই যে প্রাইস ডাউন যায়। কতটা ডাউন যায়? ট্রেন্ড লাইন সাপোর্টের কাছাকাছি চলে আসে। এই যে ডাউনটা হয়েছিল সেটা কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি হয়েছিল। একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, ইয়েস 31%, 33%-এর কাছাকাছি এক্স্যাক্টলি এখানে আমরা ড্রপ দেখতে পেয়ে গেছিলাম। এই যে ড্রপটা এসেছিল তার পরবর্তীকালে
একটা সিগনিফিকেন্ট ট্রেন্ড লাইন দিয়ে আমরা দেখাই যে এখানে একটা সাপোর্ট আছে, পরবর্তীকালে প্রাইস আবারও কিন্তু জাম্প করে। এখন যত প্রাইস ওপরের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেলিং প্রেসার আস্তে আস্তে বাড়ছে, সেই হিসাবে ড্রপ যত কুইকলি আসবে তত কিন্তু আমাদের কারেকশন কত দিনের জন্য স্টে করবে সেটা বুঝতে সুবিধা হবে। এবার এই যে ড্রপটা এর আগে এসেছিল মোটামুটি 70-80 দিন মতো এখানে টাইম নিয়ে নিয়েছিল। এখনো যদি আমরা দেখি তো 70 to 80 ডেজের কাছাকাছি যদি এখানে একটা ড্রপ চলে আসে তাহলে চান্স থাকবে প্রাইস এই যে নিচে দেখতেই পাচ্ছেন এখানে লাইন আছে, এটা হচ্ছে 100 ডেইলি মুভিং অ্যাভারেজের লাইন, এই লাইনের কাছাকাছি চলে আসবে বা এই যে গ্যাপটা আছে স্লাইড গ্যাপ, এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড গ্যাপ, এখানে অ্যারাউন্ড 20% এর কাছাকাছি গ্যাপ থাকে ডেইলি মুভিং অ্যাভারেজ অফ 100 এর সাথে বিটকয়েনের প্রাইসের। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা আবারও দেখতে পাবো এবং তার পরবর্তীকালে প্রাইস আবার আপওয়ার্ড যেতে পারে, অর্থাৎ একখানা কারেকশন কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবং এই যে কারেকশনটা আসবে এখানে বিটকয়েন ডাউনে যাবে, অল্ট কয়েনগুলো লোয়ার লো বানাতে পারে, যেগুলো ট্রেন্ড কম আছে আর যেগুলো ট্রেন্ড বেশি আছে সেগুলো সাপোর্টের কাছাকাছি আসতে পারে। এইবার মেন ফ্যাক্টর অল্ট কয়েনের হিস্ট্রি রিপিট হবে কি না। তো বিটকয়েনের উইকলি চার্টের ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি ব্রেকডাউন করে গিয়েছে 59.76%, এটা দাঁড়িয়ে আছে। আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হলো এটাই যে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ থেকে শার্প ড্রপ হয়ে এটা নামবে ডমিনেন্স, এবং ডমিনেন্স যখন সেই জায়গায় দাঁড়াবে অর্থাৎ অ্যারাউন্ড 55%-এর নিচে এসে দাঁড়াবে, ওকে, সেই জায়গায় আমরা কি দেখতে পাবো অল্ট কয়েনের র্যালি দেখতে পাবো। আর ফার্স্ট যে ড্রপটা অলরেডি এসে গেছে সেখানে আমরা বিটকয়েনের মধ্যেও দেখতে পাচ্ছি সাইডওয়াইজ যাচ্ছে অথবা প্রাইস ডাউনে যাচ্ছে। সেকেন্ড যে ড্রপটা আসবে তখনও কিন্তু আমরা দেখতে পাবো বিটকয়েন সাইডওয়াইজ যাচ্ছে এবং অল্ট কয়েনের মধ্যে ভলিউম ঢুকছে। এবার একটা খুব সিগনিফিকেন্ট চার্টের দিকে চলে আসি। নর্মালি এই চার্টটা আমরা দেখিয়ে থাকি না, আদার্স বিটিসির চার্ট, অর্থাৎ অন্যান্য যে সমস্ত কয়েনগুলো আছে বিটকয়েন, ইথিরিয়াম এবং স্টেবল কয়েনকে বাদ দিয়ে সমস্ত ছোট অল্ট কয়েন্সগুলো আছে সেইগুলোকে আমরা আদার্সের চার্ট বলি। এই আদার্সের চার্টের সাথে বিটকয়েনের চার্ট যেটা আছে সেটাকে যদি আমরা একটুখানি ট্যালি করি তাহলে যে চার্টটা পেয়ে যায় সেটা হচ্ছে আদার্স বিটিসির চার্ট। এই আদার্স বিটিসির চার্টে কিন্তু একটা সিগনিফিকেন্ট সাপোর্ট লেভেল থেকে আমরা প্রাইস আপসাইড দেখতে পাচ্ছি বা রেশিওকে আপসাইড দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্রাইস নয়, আবারও বলছি এটা একটা রেশিও আদার্সের চার্ট বা আদার্সের মার্কেট ক্যাপের সাথে বিটকয়েনের। এটা কিন্তু এখন অবধি একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইনের নিচে আছে, এটার ওপরে উঠে আসতে হবে। আমরা কখন দেখতে পাবো অল্ট কয়েনের প্রপার সিজন সেটা যদি আমরা এক্সপেক্ট করি তাহলে আমরা এক্সপেক্ট করছি 0.15 এর ওপরে যখন চলে আসবে এই রেশিওটা তখন কিন্তু চান্স থাকবে এখানে আপওয়ার্ড মুভমেন্ট দেখার এবং টোটাল মার্কেট ক্যাপ 3 মধ্যে আমরা কিন্তু ভলিউমের সার্জ দেখতে পাবো। আদার্স মার্কেট ক্যাপ যেটা আছে তার মধ্যে কিন্তু আমরা ভলিউমের সার্জ দেখতে পাবো। এবার এক্স্যাক্টলি কতটা সার্জ দেখতে পেতে পারি এবং কতটা টাইম নিতে পারে, তাহলে এর আগে যতবার আমরা এই ধরনের সার্জ দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছেন একবার 1200%-এর বেশি, আর একবার দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 500%-এর কাছাকাছি। তো এবারও যদি আবারও একখানা সার্জ আমরা দেখতে পেতে পাই সেটা কিন্তু প্রিভিয়াস সাইকেলের থেকে কম হবে এবং একবারও কিন্তু আপনারা এমনটা মনে করবেন না যে এই একখানা ট্রেন্ড লাইন আমরা ড্র করে দিচ্ছি এবং সার্জ যেটা হবে 0.65 এর কাছাকাছি চলে যাবে, সেটা কিন্তু না হওয়ার চান্সই বেশি থাকবে। আমরা এক্সপেক্ট করছি 250% থেকে 300%-এর কাছাকাছি, অর্থাৎ অ্যারাউন্ড 0.5 এর কাছাকাছি আমরা এটাকে এক্সপেক্ট করছি যে চলে আসতে পারে এই রেশিওটা। এবং সেক্ষেত্রে আদার্স মার্কেট ক্যাপ যেটা এখন দাঁড়িয়ে আছে $300 বিলিয়ন নিচে, সেটা কিন্তু ইজিলি পাম্প করতে পারে প্রায় 600 বিলিয়ন অবধি। নর্মালি ডমিনেন্স যতটা বাড়ে তার চেয়ে প্রাইস বেশি বাড়ে, সেই ক্ষেত্রে যারা যারা বড় অল্ট কয়েন আছে তাদের মধ্যে আমরা ডমিনেন্সের বেশি থাকার কারণে বড় পাম্প দেখতে পাবো। যে সমস্ত ছোট ছোট অল্ট কয়েন আছে তার মধ্যে আমরা যদি ট্রেন্ড না থাকে তাহলে কম পাম্প দেখতে পাবো, আর ট্রেন্ড বেশি থাকলে কিন্তু ইউজুয়ালি যেরকম পাম্প হয় সেরকমই পাম্প হবে। তাই সেই হিসাবে দেখতে গেলে যে সমস্ত কয়েন 100 লিস্টের মধ্যে আছে তাদের মধ্যে কিন্তু আমরা 250 থেকে 300%-এর কাছাকাছি স্পট পাম্প ইজিলি দেখতে পেতে পারি। আর যেগুলো দূরের র্যাঙ্কিং এর মধ্যেকার কয়েন আছে 200-300 র্যাঙ্কিং এর কয়েন আছে সেগুলোর মধ্যে ডেলি পাম্প হয়তো আমরা কখনো কখনো বড় রকমের দেখতে পেতে পারি ডিউ টু ডিফারেন্ট টাইপ অফ ট্রেন্ডস। কিন্তু যে সমস্ত কয়েন অনেক দিন ধরে মার্কেটে আছে অলরেডি, যেগুলোতে অলরেডি মানুষের টাকা রেখে দিয়েছে, সেই সমস্ত কয়েনের মধ্যে কিন্তু আমরা বিরাট বড় পাম্প দেখতে নাও পেতে পারি। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেখায়, একটা ভালো অল্ট কয়েন ইউনিসোয়াপ কয়েন, ইউএনআই কয়েনের চার্ট অনুযায়ী ইউএনআই কয়েনের ব্রেকআউট অলরেডি হয়ে গিয়েছে
একখানা সাপোর্ট অবধি এটা নামতেই পারে। $8.5 অবধি আমরা মনে করছি এটা নামতে পারে ইন ফিউচার। যেহেতু কয়েনটার মধ্যে অলরেডি একটা পাম্প এসে গেছে, ইন ফিউচার আমরা মনে করছি অল টাইম হাই ব্রেক করুক বা না করুক, অ্যাটলিস্ট 250% কাছাকাছি কিন্তু একখানা পাম্প এই কয়েনটার মধ্যে আসবে যখন অল্ট কয়েনের প্রপার সিজন আসবে। প্রাইস কিন্তু অ্যারাউন্ড $25 থেকে $30 মাঝখানে চলে আসতে পারে এই যে পাম্পটা আসবে তার ফলে। এইভাবে কিন্তু আপনাদেরকে বিভিন্ন কয়েনের মধ্যে একখানা সেলিং টার্গেট সিলেক্ট করতে হবে এবং এই যে সেলিং টার্গেটটা আমরা ইউনিসপের ক্ষেত্রে মনে করছি যে অ্যারাউন্ড $25 ওপর যখন প্রাইস উঠে আসবে, অ্যাটলিস্ট 50% কয়েন যারা এই কয়েনটাকে $5, $7 বা $10 কিনেছেন তারা ডেফিনেটলি সেল করবেন। এইভাবেই প্রত্যেকটা অল্ট কয়েনের জন্য কিন্তু আপনাদেরকে একখানা স্পেসিফিক প্রাইস টার্গেটের কাছাকাছি সেলিং টার্গেট রাখতে হবে, যেখানে গেলে আপনারা কিন্তু মিনিমাম 50% সেল করবেন। তার কারণ অলরেডি আমরা জানি যে ইটিএফ লঞ্চ হওয়ার পর বিটকয়েন ইথিরিয়ামের যেরকম ডমিনেন্স বাড়ছে, বিটকয়েন এবং ইথিরিয়ামের যেরকম টেন্ডেন্সি বাড়ছে, মার্কেটে ইনভেস্টার সংখ্যা বাড়ছে, তেমনই কিন্তু অল্ট কয়েনগুলোর বাড়ছে না। সেই হিসেবে বড় রকমের অল্ট র্যালি হয়তো আমরা দেখতে পাবো না, আর যারা পুরনো কয়েন আছে তারা হয়তো অল টাইম হাই ব্রেক করতেও পারবে না। এখন যদি সেটাই হয় তাহলে কিন্তু আমাদেরকে অল টাইম হাইয়ের আগেই কিছু পরিমাণ সেল করে ওয়েট করতে হবে। যদি ইন ফিউচার ক্রিপ্টো মার্কেট যেমন এর আগেও আমাদেরকে সারপ্রাইজ করেছে, অনেক পার্সেন্টেজ বেড়েছে, সেরকম হয় তাহলে বাকি যে 50% রয়ে গেল সেটাকে আমরা ইন ফিউচার বেচতে পারবো একটা হায়ার প্রাইসে। কিন্তু তার আগেই মনে করে দেখুন, যদি আপনারা একখানা কয়েনকে অ্যাভারেজ কিনে রাখেন $10, কয়েনটা পরবর্তীকালে $30 গেল, আপনারা সেলই করলেন না, তাহলে কিন্তু কোনো রকমের প্রফিট আপনারা সেখান থেকে পাবেন না। তাই কিছু পরিমাণ প্রফিট কিন্তু আপনাদেরকে বুক ডেফিনেটলি করতেই হবে। এবার চলে আসছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কবে নাগাদ এই অল্ট সিজনটা আসতে পারে। তাহলে হাভিং হওয়ার নর্মালি 6 মাসের মধ্যে আমরা দেখতে পাই বিটকয়েনের মধ্যে ট্রেন্ড পাল্টে যায় এবং বিটকয়েনের সিজন চলে আসে, আর 1 বছরের মধ্যে কিন্তু অল্ট কয়েনের সিজন আসে। এবার ফোর্থ হাভিং যেটা বিটকয়েনে হয়েছিল সেটা অলরেডি 1 বছরেরও বেশি সময় আগে এপ্রিল 2024-এ হয়ে গেছিল। মার্চ এপ্রিল মাসে হাভিং হওয়ার পর 2024-এর এখন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 2025-এর অগস্ট মাসে। অল্ট কয়েনের র্যালি কিন্তু চলে আসা উচিত ছিল, কিন্তু যেহেতু বিটকয়েনের অলরেডি ইটিএফ লঞ্চ হয়ে গিয়েছে এবং মার্কেটে অনলি বিটকয়েনেরই সিগনিফিকেন্ট ভলিউম আছে, তাই জন্যই কিন্তু আমরা এখনো অবধি অল্ট কয়েনের প্রপার র্যালিটা দেখতে পাইনি। যে কটা ডাটা আপনাদেরকে দেখালাম সব কটা জিনিস কিন্তু একদম সিগনিফিকেন্টলি এটাই বলছে যে হাভিং হওয়ার পরবর্তী 1 বছরের মধ্যে অল্ট কয়েনের র্যালি চলে আসা উচিত ছিল, কিন্তু এখন অবধি আসেনি। তার মেন রিজন কিন্তু এটাই যে অলরেডি ইটিএফ লঞ্চ হওয়ার কারণে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে ফলই আসছে না। বিটকয়েনের মধ্যে যত দিন এই হ্যাভক হারে মার্কেটে টাকা ঢুকতে থাকবে, অল্ট কয়েনের মধ্যে টাকাটা রাখবে কে? তাই জন্য 1,40,000 বা 1,50,000 যেটা প্রজেক্টেড আছে, যেটা আপনারা বিটকয়েনের সাইনুসয়েডাল ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি, যেটা হয়তো 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে অ্যাচিভও হয়ে যাবে, সেই জায়গায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা ডমিনেন্সের মধ্যে ওই ড্রপটা দেখতে পাবো না। অর্থাৎ 50%-এর নিচেকার ড্রপ যেটা আমরা ভাবছিলাম সেটা কিন্তু দেখতে পাবো না। তো যতই না সেটা আসছে আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদেরকে হয় অল্ট কয়েনকে নতুন করে অ্যাকুমুলেট করতে হবে, না হলে পুরনো যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে সেগুলোকে আমাদেরকে ডিসিএ করতে হবে। আর যেভাবে আমি আপনাদেরকে টেক প্রফিটগুলো লাগাতে বললাম সেগুলোর দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন। তার কারণ মোটামুটি প্রজেকশন অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে আদার্সের ডমিনেন্স যতই বাড়ুক না কেন, ম্যাক্সিমাম কয়েনের মধ্যে কিন্তু 250-300%-এর বেশি যে পাম্পটা আসা সেটার চান্স থাকছে না। কিছু কয়েন যাদের ডমিনেন্স বেশি তারা বাড়বে, এবং তার মধ্যেও বলে রাখা উচিত সোলানা, ট্রন এবং ইথিরিয়ামের মতো কয়েন কিন্তু অলরেডি ব্যাপক হারে পাম্প করে গিয়েছে। সুতরাং এবার যে সমস্ত ছোট অল্ট কয়েনগুলো আছে তাদের মধ্যে যে টাকাটা আসার সেটার পরিমাণ কিন্তু প্রিভিয়াস ইয়ারে যা এসছে তার সমান নাও হতে পারে। তো থাম্বনেলে আপনারা দেখেছেন যে হিস্ট্রি রিপিট হবে কিনা, তো বলে রাখি ইয়েস হিস্ট্রি রিপিট হবে, হয়তো একটু সময় নিচ্ছে। হিস্ট্রি ডেফিনেটলি রিপিট হবে, অল্ট কয়েনও বাড়বে, কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যেটা প্রিভিয়াসলি বেড়েছিল, এর আগের বুল সাইকেলে বেড়েছিল, ততটা নাও বাড়তে পারে। তো একটু হলেও আপনাদেরকে কেয়ারফুলি কিন্তু এবারে অল্ট কয়েনগুলোকে টাইম মতো সেল করতে হবে, যে কাজটা অলরেডি আমরা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস আর পোর্টফোলিও চেকিং সার্ভিসের মধ্যে করে দিচ্ছি। তো বন্ধুরা আলটিমেটলি এটাই বলবো যে ভয় পাওয়ার কোনো রকমের কারণ নেই। মার্কেটের প্রচুর ডাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, একটা ভিডিওর মধ্যে এর বেশি ডাটা এবং এই 17 বছরের বিটকয়েনের সাইকেলকে অ্যানালিসিস করার এর বেশি পদ্ধতি কিন্তু নেই। এগুলোর উপর বেস করে আপনারা পজিটিভ থাকুন, জাস্ট টাইম মতো কিনুন, টাইম মতো বেচে দিন। এটুকু করলে কিন্তু আপনারা মার্কেট থেকে বেশ খানিকটা প্রফিট কামিয়ে ফেলবেন এবং পরবর্তী বিয়ার মার্কেট আসার আগেই কিন্তু আপনাদের হাতে একখানা বড় অ্যামাউন্ট থাকবে, যেটাকে হয় আপনারা ট্রেড করতে পারবেন, না হলে জাস্ট ওয়েট করতে পারবেন পরবর্তী বিয়ার মার্কেটটা যখন শেষ হবে আবার তখন টাকা রাখার, যাতে
করে পরবর্তী বুল মার্কেটে আপনারা একটা ব্যাপক অ্যামাউন্ট আবার কামাতে পারেন। তো এই ছিল একটা না ইম্পর্টেন্ট ভিডিও, বেশ কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নতুন চ্যানেল আমাদের, আপনাদের সাবস্ক্রাইবের এবং লাইকের অপেক্ষা কিন্তু আমরা এখনো ওয়েট করে আছি। এই ধরনের কন্টেন্ট পরবর্তীকালে আরও পাবেন এবং ক্রিপ্টো মার্কেটের ডেইলি চার্টের অ্যানালিসিস কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়াই আছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।